আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। চাল, গম ও ডাল। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দেশের চাহিদা পূরণ এবং রপ্তানির জন্য বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় ৮০% মানুষ চাষাবাদ এবং ফসল উৎপাদনের সাথে জড়িত। চাষাবাদের জন্য এদেশের মাটি খুব উপযোগী, কারণ বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। মোট জাতীয় অর্থনীতির শতকরা প্রায় ২০% আসে কৃষি থেকে। এই পাঠে আমরা ৩টি প্রধান খাদ্যশস্য সম্পর্কে জানব: ধান, গম এবং ডাল। ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, তাই ধান আমাদের প্রধান ফসল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও অগভীর জলাভূমি ধান চাষের উপযোগী। বাংলাদেশে প্রধানত আউশ, আমন ও বোরো এই ৩ ধরনের ধান চাষ হয়। গম। বাংলাদেশে গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে গম চাষের প্রসার ঘটছে। শীতকালে গমের চাষ করা হয়। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়। ডাল। ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য। বিভিন্ন ধরনের ডাল আছে, যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অড়হর ইত্যাদি। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডাল চাষ হয়, তবে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে ডাল আমদানি করতে হয়। এসো বলি। অর্থনীতি শব্দের অর্থ কী তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। কৃষিজাত দ্রব্য সম্পর্কে যা জানো তা শ্রেণীতে আলোচনা করো। তুমি কোন কোন ফসল উৎপন্ন হতে দেখেছ? ফসল কোথায় বিক্রি করা হয়? কৃষিজাত কোন খাবার খেতে তুমি পছন্দ করো? এসো লিখি। পাশের পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে নিচের ছকে লেখো। ধান, গম, ডাল। আমরা কিভাবে এটা খাই? এটি কোথায় উৎপাদিত হয়? ভাত, আটা, ডাল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে। আরও কিছু করি। নিচের ছকে কয়েকটি শস্যের উৎপাদন ও আমদানির পরিমাণ লক্ষ মেট্রিক টন দেওয়া আছে। ছকটি ভালোভাবে লক্ষ্য করো ও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোন শস্যটি আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয়? কোন শস্যটি সবচেয়ে বেশি আমদানি করা হয়? ধান, গম, ডাল। উৎপাদন ৩.৪, ০.১, ০.৭৫। আমদানি ০, ০.৫, ৩। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আমাদের প্রধান খাদ্যশস্য কোনটি? ক ধান, খ গম, গ ডাল, ঘ ভুট্টা।
আলু, তৈলবীজ এবং মশলা। আলু। আলু একটি প্রয়োজনীয় খাদ্য। আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। এখানে গোল আলু ও মিষ্টি আলুর চাষ বেশি হয়। দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু দেশের বাইরে রপ্তানি করা হয়। তৈলবীজ। আমরা তৈল দিয়ে অনেক খাবার রান্না করি। সরিষা, বাদাম বা তিসির বীজ পেষণ করে আমরা এই তৈল পেয়ে থাকি। তবে চাহিদা পূরণের জন্য আমাদের বিদেশ থেকে তৈল আমদানি করতে হয়। মশলা। খাবারকে সুস্বাদু করতে আমরা খাবারে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি। আমরা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি উৎপাদন করি। দেশে যে পরিমাণ মশলা উৎপন্ন হয় তাতে দেশের মশলার চাহিদা অনেকখানি পূরণ হয়। তবে ঘাটতি মেটাতে কিছু পরিমাণ মশলা আমদানি করতে হয়। এসো বলি। নিচের উপাদানগুলো কিভাবে ফসলের চাষকে প্রভাবিত করে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। আবহাওয়া ও জলবায়ু, মাটি, ভোক্তার চাহিদা। এসো লিখি। নিচের ছকের সব তথ্য পূরণ করো। আলু, তৈলবীজ। উদ্ভিদের কোন অংশটি খাদ্য হিসেবে গ্রহণ করা হয়? রান্নায় এটা কিভাবে ব্যবহার করা হয়? মূল, বীজ, তরকারি, তৈল। আরও কিছু করি। নিচের ছকটি ব্যাখ্যা করো। আলু, তৈল। উৎপাদন মিলিয়ন টন, 4.0.5। রপ্তানি বা আমদানি, রপ্তানি, আমদানি। যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। এই অধ্যায়ে আমরা 6টি কৃষিপণ্য সম্পর্কে জেনেছি। এগুলোর মধ্যে যেগুলো আমরা বাড়িতে খাওয়ার জন্য উৎপন্ন করি সেগুলো হলো চাল, গম, ডাল, আলু, তৈলবীজ এবং মশলা। পাট, চা ও তামাক। পাট। পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল। বিশ্বে ভারতের পরে বাংলাদেশেই সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। তবে ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন হয়। পাটকে সোনালী আঁশ বলা হয়। পাট দিয়ে রশি ও চটের থলে বা বস্তা তৈরি হয়। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমাদের জলবায়ু পাট চাষের জন্য বিশেষ উপযোগী।
চা। বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়, তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে। বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশের চাহিদা রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। তামাক। বাংলাদেশের অনেক অঞ্চলে তামাক চাষ হয়, তবে রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয়। সিগারেট ও বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয়। বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগ রপ্তানি করা হয়। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে তুলা, রেশম, সুপারি ও রাবার উল্লেখযোগ্য। এসো বলি। মানুষ তাদের দৈনন্দিন জীবনে অর্থকরী ফসলজাত বিভিন্ন পণ্য কিভাবে ব্যবহার করে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। পাঠ চা। এসো লিখি। পাশের পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করো। কি কাজে ব্যবহার করা হয়? পাট রশি ও চটের থলে বা বস্তা তৈরি হয়। চা খাদ্য হিসেবে ব্যবহার হয়। কোথায়? আরও কিছু করি। মাছ আমাদের দেশের আরেকটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। এদেশের মোট কৃষিজ আয়ের প্রায় 23% আয় হয় মাছ থেকে। এদেশের রপ্তানিকৃত মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হিমায়িত চিংড়ি এবং হিমায়িত অন্যান্য মাছ। বাংলাদেশে কোথায় কোথায় মাছ চাষ হয়? যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। আমরা কৃষিপণ্য রপ্তানি করি কারণ রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। বাংলাদেশের শিল্প। বস্ত্রশিল্প। বস্ত্রশিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলাতে অধিকাংশ বস্ত্রকল রয়েছে। এছাড়াও এদেশের তাঁত শিল্পে উন্নত মানের সুতি, সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে। একসময় এদেশে তৈরি মসলিন কাপড় জগৎ বিখ্যাত ছিল। এদেশে বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। দেশের বস্ত্রশিল্পগুলো দেশের বস্ত্রের চাহিদা সম্পূর্ণ মেটাতে পারে না, এজন্য বিদেশ থেকে বস্ত্র আমদানি করতে হয়। পোশাক শিল্প। বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হল পোশাক শিল্প। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে। বাংলাদেশের পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে। তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। এছাড়াও চামড়াজাত দ্রব্য যেমন জুতা, বেল্ট, ব্যাগ ইত্যাদি এদেশ থেকে রপ্তানি করা হয়।
পাট শিল্প, কাঁচামাল হিসেবে আমরা যেমন পাট রপ্তানি করি তেমনি পাটজাত পণ্যও রপ্তানি করি। পাট কলগুলো প্রধানত নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুর সহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এর অন্যতম কারণ হচ্ছে এসব অঞ্চলের পরিবহন সুবিধা। আমরা পাট দিয়ে ব্যাগ, কার্পেট, এমনকি বস্ত্রও তৈরি করি। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে আবার বিদেশেও রপ্তানি করা হয়। এসো বলি। আমাদের আমদানি করা 4টি এবং রপ্তানি করা 4টি পণ্য সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা করো। আমদানি: বুনন তুলা, পেট্রোলিয়াম, কাঁচামাল হিসেবে তুলা, পাম তেল। রপ্তানি: ছেলেদের পোশাক, টি-শার্ট, সোয়েটার, মেয়েদের পোশাক। উপরের কোন উপাদানগুলো পোশাক শিল্পের অংশ? উপরে বর্ণিত পোশাক শিল্পের কোন উপাদানগুলো আমদানি করা হয়? কোন পোশাকগুলো রপ্তানি করা হয়? আমরা এখনও তুলা আমদানি করি কেন? এসো লিখি। মনে করো কৃষি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে দেশের 70,000 হেক্টর তামাক ক্ষেতকে তুলা ক্ষেতে পরিণত করবে। তামাক চাষের চেয়ে তুলা চাষ কেন গুরুত্বপূর্ণ তা বর্ণনা করে কৃষকদের উদ্দেশ্যে কিছু লেখো। আরও কিছু করি। উপরের ছকটি থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পোশাক কর্মীদের অবদান সম্পর্কে তথ্য খুঁজে বের করো। যাচাই করি। এদেশে কোথায় কোন কৃষি পণ্য উৎপাদিত হয় তা মিলকরণের মাধ্যমে দেখাও। আবার চেষ্টা করো। 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 সঠিক হয়েছে। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে। আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1. বৈদেশিক মুদ্রা অর্জন হয়। ক. চিনি। বৃহৎ শিল্প ও কুটির শিল্প। বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্প ও কুটির শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের কিছু কিছু কারখানায় বিপুল পরিমাণে পণ্য উৎপাদিত হয়। আবার কিছু কিছু কারখানায় রয়েছে যেখানে স্বল্প পরিমাণে স্থানীয়ভাবে পণ্য উৎপাদিত হয়। বৃহৎ শিল্প। বাংলাদেশে যে সকল বৃহৎ শিল্প রয়েছে তার মধ্যে সার, সিমেন্ট, ওষুধ, কাগজ, চিনি ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশের ফেঞ্চুগঞ্জ, ঘোড়াশাল, আশুগঞ্জ, চট্টগ্রাম, তারাকান্দি প্রভৃতি স্থানে সার কারখানা আছে। তবু বিদেশ থেকে আমাদের সার আমদানি করতে হয়। আমাদের নির্মাণ শিল্পের জন্য সিমেন্ট দরকার হয়, যা আমাদের দেশের বিভিন্ন সিমেন্ট কারখানাগুলোতে উৎপাদিত হয়। উন্নত মানের ওষুধ তৈরির জন্য ওষুধ কারখানা আছে। কাগজ কলগুলোতে গাছের গুঁড়ি থেকে কাগজ তৈরি করা হয়। 3টি সরকারি কাগজ কল রয়েছে: চন্দ্রঘোনা,
খুলনা এবং পাকশীতে। এছাড়াও বেসরকারিভাবে কিছু কাগজ কল স্থাপিত হয়েছে যা দেশের চাহিদার অনেকাংশ পূরণ করে। তবে কিছু পরিমাণ কাগজ আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদের চিনি কলগুলোতে চিনি উৎপাদিত ও পরিশোধিত হয়। এদেশে সরকারি চিনিকল ছাড়াও বেশ কিছু বেসরকারি চিনিকল রয়েছে। তবে প্রতি বছর বিপুল পরিমাণ চিনি আমদানি করতে হয়। কুটির শিল্প। যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়িঘরে অল্প পরিমাণে তৈরি করা হয় তখন তাকে কুটির শিল্প বলে। বাংলাদেশের সুন্দরবন, চট্টগ্রাম এবং সিলেটের বনাঞ্চলে কাঠ পাওয়া যায়। এই কাঠ দিয়ে বাড়িঘর এবং আসবাবপত্র তৈরি হয়, যেমন খাট, টেবিল, চেয়ার, বেঞ্চ, আলমারি ইত্যাদি। গৃহস্থালির নানা কাজে কাঁসার তৈরি জিনিস ব্যবহার করা হয়। জামালপুর জেলার ইসলামপুর, টাঙ্গাইল জেলার কাকমারি এবং ঢাকা জেলার ধামরাই কাঁসা শিল্পের জন্য বিখ্যাত। আমরা মাটি দিয়ে মাটির পাত্র এবং পোড়া মাটির নানা জিনিস তৈরি করি, যেমন হাঁড়ি পাতিল, থালা, ফুলদানি, টালি ইত্যাদি। এসো বলি। শিক্ষকের সহায়তায় আলোচনা করো। তুমি বাংলাদেশে কোন কোন শিল্প কারখানা দেখেছ? তুমি কি দেখেছ এই কারখানাগুলোতে কি তৈরি হয়? শিল্প কারখানাগুলো কত বড়? শিল্প কারখানার ভবনগুলো কি ধরনের? এসো লিখি। বাংলাদেশের পোশাক শিল্প বা বৃহৎ শিল্প বা কুটির শিল্প থেকে যে কোনো একটি শিল্প বেছে নাও। এই শিল্পে কোন কোন কাঁচামাল ব্যবহার করা হয় বর্ণনা করো। কাজটি জোড়াই করো। আরও কিছু করি। যে কোনো একটি প্রসিদ্ধ শিল্প সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করো। কোম্পানিটির নাম কি? শিল্পটির কারখানা কোথায়? সেখানে কি তৈরি হয়? কারখানাটি কত বড়? যাচাই করি। নিচের শিল্প কারখানাগুলো সঠিক কলামে লেখো। কাঁসা, সিমেন্ট, কাগজ, মাটির পাত্র, সার। বৃহৎ শিল্প, কুটির শিল্প। সঠিক হয়েছে।